কুমড়ো শাকের এই রেসিপিটা যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই টেস্টি লাগে আর এটা কিন্তু ভীষণই হেলদি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। এখানে আমি কিছুটা পরিমাণে কুমড়ো শাক নিয়েছিলাম, একেবারে কচি নরম শাকগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিয়েছি 4টে আলু। আলুগুলোর খোসা আগের থেকে ছাড়িয়ে জলের মধ্যে আমি রেখেছিলাম। এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়ো শাকের মধ্যে যে ডাঁটা থাকে, নরম ডাঁটা, ওগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিইনি। আমি ডাঁটার সমেত শাকটা কিন্তু কেটে নিয়েছি, একেবারে কচি নরম ডাঁটা। এবার দেখুন বন্ধুরা, এখানে আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তবে শুধুমাত্র আমি আলু দিয়ে রান্না করছি, এখানে কিন্তু আর কোনো রকমের অন্য কোনো সবজির ব্যবহার করছি না। সমস্ত আলু আমি কেটে নিয়েছি। এবার আলুগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেব। এখানে বেশ কয়েকবার আমি জল পাল্টে পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এটা সাইড করে রেখে দিলাম। রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। এই কুমড়ো শাকটাকে হালকা করে প্রথমে সেদ্ধ করে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাকগুলোকে দেখেই বুঝতে পারছেন একেবারে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত শাকের মধ্যেই লবণটা বেশ ভালোভাবেই ঢুকে যায়। এবারে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। এদিকে নিয়েছি আর একটা কড়াই। তো কড়াইটা গ্যাসে বসিয়ে এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম মুগের ডাল। আর হাফ কাপ বলতে এখানে 50 গ্রামের থেকে একটু বেশি আছে। এবার আমি ডালটা বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছে। মুগ ডাল একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে, ভীষণই খেতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে নিয়েছি। সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন আমি ওই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ডালটা ঢেলে নিলাম ওই জলের মধ্যে। এবার ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু ডালের মধ্যে অনেক ময়লা থাকে। দেখুন খুব সুন্দরভাবে ডালটা ধুয়ে আমি সাইড করে রেখে দিয়েছি, সেটা অবশ্যই পরে দেখাবো। এবার ওই কড়াইয়ের মধ্যে রান্নার জন্য 2 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই এখানে আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম করে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাদা জিরে। তো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর কোনো রকমে কিন্তু এই ফোড়নটা পুড়িয়ে ফেলা যাবে না। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। দেখুন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু আলাদাভাবে আগের থেকে আমি ভাজিনি। তো আলুগুলোকে কিন্তু এই ফোড়নের সঙ্গে ভেজে নেব। দেখুন আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলু যদি এইভাবে একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। কুমড়ো শাকের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন এইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেন আলুটার মধ্যে লবণ খুব সুন্দরভাবে ঢোকে। তবে লবণটা আমি পরে ব্যবহার করব পুরো রান্নাটার জন্য। এখন জাস্ট আলু ভাজার জন্য অল্প লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে প্রথমেই মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার ধরেছে আলুর গায়ে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ পরিমাণে। এখন আদা বাটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 3-4টের মতো কাঁচা লঙ্কা চেরা। এবার আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একেবারে অল্প তেল মশলা দিয়ে তৈরি, ভীষণই হেলদি এবং টেস্টি। এই রেসিপিটা কিন্তু এই গরমের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো এইভাবে কুচি করে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে টমেটো আলু সব কিছু কিন্তু ভেজে নেব, আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। ঢাকনা দিয়ে এখানে আরও মিনিট 4 মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু টমেটো অনেকটা নরমও হয়ে যায় আর গলেও যায়। দেখেই বুঝতে পারছেন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে।
এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সব কিছু সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছে মুগ ডাল। তো মুগের ডালটা যে আগের থেকে ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাকের এই রেসিপিটা বন্ধুরা একবার খাওয়ার পরে মুখে একেবারে স্বাদ লেগে থাকবে। বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে চাইবেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। মুগ ডালটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দেখুন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনিতে মুগ ডাল দিয়ে যে কোনো রেসিপি বানালে ভীষণ ভালো লাগে, তার মধ্যে আছে কুমড়ো শাক, জাস্ট ফাটাফাটি লাগবে। তো দেখুন এখন মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর এখন আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল। তো মুগ ডালটা একটু সেদ্ধ হতে হবে, তার জন্য এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। এবার দেখুন স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি শাকের সঙ্গে একটু লবণ দিয়েছিলাম আর আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। এবার লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছে, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন এখানে যে আগের থেকে শাকটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে আমি বসিয়ে রেখেছিলাম। এইভাবে করে শাকটা সেদ্ধ করে নিয়ে রান্না করবেন। তবে শাকের এই যে জলটা একটু বেরোয়, সেটা যেন না ফেলে দেওয়া হয়। শাকের গায়ে কিন্তু ওই শাকের জলটা শুকিয়ে নিতে হবে। এবার আমি মুগ ডাল আর আলুর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। সমস্ত শাক দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। সম্পূর্ণ ইউনিকভাবে কুমড়ো শাকের এই রেসিপিটা, এটা যে খায় না কুমড়ো শাক, সেও কিন্তু একবার খাওয়ার পরে আঙ্গুল চাটতে বাধ্য হবে, বারবার কিন্তু এটা খেতে চাইবে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে আমি হাইতে রেখেছি। যেহেতু এটা একটু মাখো মাখো করব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখুন জল। অল্প পরিমাণে আমি জল দেব, যেহেতু আলু ডাল সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনকি শাকটাও আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু ডাল দেওয়া আছে, ডালটা একটু ঝোলটা টেনে নেয়, তার জন্য এইভাবেই আমি জলটা দিলাম। এবার জলটা দিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এইভাবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এবার ঝোলটা দেখেছেন, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। কুমড়ো শাক এইভাবে একবার হলেও রান্না করে খাবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবারে এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছু স্বাদ ব্যালেন্স করে আর খেতে লাগে দুর্দান্ত। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি জাস্ট নামানোর আগে একটা মশলা দিচ্ছি, যেটা কিন্তু এই রেসিপির স্বাদটা 10 গুণ বাড়িয়ে দেয়। কোনো রকমে কিন্তু আর বেশি মশলার প্রয়োজন হয় না। এবারে মশলাটা দিয়ে দিলাম। তো মশলার মধ্যে আছে এখানে জিরে আর ধনে, আমি শুকনো খোলায় ভেজে আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এই রেসিপিটা বন্ধুরা একেবারে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী। দেখুন খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু একেবারে শুকনো করব না, রেসিপিটা কিন্তু এইভাবে মাখো মাখো থাকবে। আর দেখলেন তো কতটা অল্প সময়ের মধ্যে রান্নাটা আমার তৈরি হয়ে গেল। তো দেখুন পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই রকম সবুজ কালার রেখে কিন্তু রান্নাটা করে নেওয়া যায় ঝটপট। তো আজকের কুমড়ো শাকের এই রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।